হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। দেখো, সকালে সকালে এই দিকে মা দিয়ে দিয়েছে দুধ চা আর তার সঙ্গে ফ্রুট। সেগুলো খেলাম, খেয়ে তারপরে একটু বসেছিলাম। বসে বসে আমি ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে আমার পুরোনো ছবিগুলো দেখছিলাম যে আমি তখন কতটা স্লিম ছিলাম। সত্যি বিয়ের পরে কত কিছু মানে চেঞ্জেস আসে, সেটা বিয়ে না করলে হয়তো বুঝতে পারা যায় না। তুমি বিয়ের আগে অনেক কিছুই করতে পারবে, কিন্তু বিয়ের পর অনেক কিছুই যেন একটা বাধা পড়ে যায়। তবে যাই হোক, আমি সেই দিক থেকে অনেকটা লাকি যে আমি আমার মতো স্বাধীন চেতা হিসাবে বাস করতে পারি। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে গেলাম। কোথায় বলো তো? কাটোয়া বল্লভপাড়া ঘাটে। তো এই যে কিছুদিন আগে এই কাটোয়া ঘাটে একটি ছেলের মৃত্যু হয়, মানে জলে ডুবে মৃত্যু হয়। তো সেই রকম কোনো প্রোটেকশন না থাকার কারণে ঘাট প্রায় 1 মাস মতো বন্ধ ছিল। বিভিন্ন হরতাল মিছিল অনেক কিছুর পরে ঘাট আবার পুনরায় ওপেন হয়েছে। কিন্তু যেটা হয়েছে কি, আগে মানে নৌকা করে যাতায়াত হতো, সেইভাবে কোনো প্রোটেকশান নেওয়া হতো না। কিন্তু এখন এই যে ভ্যাসেলে করে পার হচ্ছে, আর সমস্ত প্রোটেকশনের সঙ্গেই অল্প অল্প গুটি কয়েক মানুষ পার হচ্ছে, কিন্তু কোনো চাপাচাপির ব্যাপার নেই। আর দিনটি কি গরম ছিল, মানে এটা কালকের ব্লগ আর কি। আমরা দুজনে গিয়েছিলাম এই পারে বাইকটা রেখে। এই যে দেখো, আমরা মানে ঘাট থেকে উঠে পড়লাম, আর আমরা এখন যাচ্ছি গোয়েঙ্কা রোডে। আর গোয়েঙ্কা রোড থেকে কিন্তু ওইখানে ট্রেনস আছে। তোমরা দেখেছো যে দুদিন আগে বা একদিন আগে আমরা গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে। তো উনি আমাকে ভালোবেসে অনেক কিছু মানে উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু উনি জানেন যে আমার টেস্ট যেহেতু একটু আলাদা, তাই উনি আমাকে মানে তার পরিবর্তে অন্য কিছু দেন, যে তুমি তোমার মতো নিয়ে নিও। তো আমি এখানে অনেক কিছুই এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম। আর এখানে আমাদের একটা বাবু আছে, তার কথা আমার বারবার মনে পড়ছিল, যে দূরে তা আছে কিন্তু ড্রেস দেখলে আগে কারোর কথাই মনে পড়তো না, আর এখন কোনো ছোটো বাচ্চার পোশাক দেখলেই তার কথাই মনে পড়ে। তো যাই হোক না কেন, এবার সে এত দূরে আছে, এখান থেকে সেগুলো দেওয়া সম্ভব না। তবে অবশ্যই সে আসুক, তার জন্য তো ভালোবাসা আর যাই হোক অনেক কিছুই অবশ্যই থাকবে। দিয়ে তারপরে গেলাম আমরা একটু সোনার দোকানে। সোনার দোকানে কেন এসেছি সেটাও বলছি। আমি যেটা করেছিলাম, আমি বললাম যে মাসি শাশুড়ি যেটা দিয়েছে, মানে মাসিমা আর কি, সবটা আমরা এতে কী বলে পোশাকে খরচ করবো না, তো একটু সোনার দোকান চলো। এইবার দেখো সোনার দোকান থেকে কী নিলাম সেটাও দেখাবো। বাড়ি আসার পথে আমরা এই যে একটু আখের রস খেয়েছিলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। এত গরম ছিল, মানে বেশিক্ষণ টিকতে পারিনি। যেটা নিয়েছি বাজার কলকাতা থেকেও কিছু জিনিসপত্র নিয়েছি। এই যে ডোর ম্যাটসগুলো নিয়েছি, এগুলো 99 করে ছিল, এর আগেরটা ছিল 100। এই দুটো নিয়েছি 100 আর একটা নিয়েছি 149। কি সুন্দর না দেখতে, আমারও ভালো লাগে। আর আমার না এই ডোরম্যাটস দেখলেই মনে হয় যে আরও নিয়ে আরও কালেক্ট করি। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তারপর যেটা আরও কিছু কিনেছিলাম, এই যে দেখো, ঘরে এসে বেডটাকে ঠিকঠাক করে সব নিয়ে বসলাম। আর আমার না বেড এলোমেলো থাকলে একদম ভালো লাগে না। তো এখানে দুটো এই যে একটা আমার ডাব সাবানটা ভালো লাগে বডি ওয়াশের থেকেও, একটা সুদল নিয়েছি, একটা ডাব এই যে ভিভেল মানে বডি ওয়াশ নিয়েছি, ফেস মাস্ক নিয়েছি একটু, এই যে চার্মের এটা নিয়েছি, মানে এইগুলো ট্রেন্ডস থেকেই নিয়েছি আর কি, অল্প অল্প। তারপরে সিম্পলে দুটো ফেস ওয়াশ নিয়েছি, আর এই যে দুটো পমিগ্রানেটের দুটো শীট মাস্ক নিয়েছি। তো এই আর কি অনেকগুলো জিনিসই নেওয়া হয়েছে। এইবার পালা আমি কি নিয়েছি। ওই যে বিসি জুয়েলার্স, যেখান থেকে আমার শাশুড়ি মা আমাকে কানের তারপরে গলার নেকলেস গিফট করেছিলেন, সেই দোকান থেকে আমি আজকাল খুব উঠেছে ট্রেন্ডস বলা যেতে পারে। তো এই যে দেখো কি নিয়েছি, আমি একটা ট্যাসেল বা কালো পুঁথির একটা চেন নিয়েছি, যে পরে যখন আমি একটা মানে কি বলে, পরে যখন বলবো কেন, আমি আমার এই লকেট দিয়ে এটার সঙ্গে মঙ্গলসূত্রের মতো পরতে পারবো। লকেট তো আছে কিন্তু এই রকম পুঁথি ছিল না, তাই একটা কালো কালারে নিয়ে নিয়েছি।
আর এই যে দেখো এইটা, এটা হচ্ছে রূপোর বালা। বালাজোড়া কেমন হয়েছে আমাকে জানাও, বালাজোড়া বেশ সুন্দর। যাই হোক, তারপরে আবার চা খেলাম। এসে এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম, স্নান ধান করে আর কিছু ভাল লাগছিল না, তো চাটাই খেয়ে নিলাম আর কি। আর এখানে বাইরে আমরা সবাই বসেছিলাম, এই করতে করতে রাত্রি হয়ে গেল। আর রাতের দিকে দেখো এই যে ডিম ভাজা, রুটি, আমার জন্য মাংস ছিল, মাছ ভাজা ছিল, আমের চাটনি, অনেক 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 কিছু। আর আমার না এরকম ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমের চাটনি।